এক একটা সিজনে এক এক রকম সৌন্দর্য, তবে গ্রামের সৌন্দর্যটা শীতকালে একটু বেশিই ভালো লাগে। রাস্তাঘাট, খাল, বিল সব কিছু শুকনা থাকে আর নতুন শাক সবজি। যেহেতু খাল বিল শুকিয়ে যায় সে সময় কিন্তু অনেক ধরনের মাছও পাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা হচ্ছে একটা সকালবেলার দৃশ্য। দেখুন কি সুন্দর রোদ, চতুর্দিকে সবুজ, মাঠঘাট একদম শুকনা, সবাই সবার মতো কাজে লেগে পড়েছে। তবে গ্রামের মানুষের সারা বছরই কিন্তু কাজ করতে হয়, শীত ঠান্ডা যাই থাক না কেন। বর্ষাকালেও এভাবে কাজ করতে হয়, শীতকালেও করতে হয়। দেখুন মাঠে কিন্তু অনেক গরু চড়ানো হয়েছে। আপনাদেরকে কয়েকদিন আগে এই জায়গাগুলো ভিডিও করে দেখিয়েছিলাম, একদম পানি ভর্তি ছিল। আর এগুলো হচ্ছে অগ্রহায়ণ মাসের ধান, এগুলো কেটে এভাবে আপনার বিছিয়ে রেখেছে, তারপর বাড়িতে নিয়ে যাবে। খুবই ভালো লাগে শীতকালটা, নতুন ফসল ঘরে তুলে আর সবাই মিলে অনেক ধরনের পিঠা পুলি সব কিছুই তো শীতকালে খেতে মজা। এটা হচ্ছে আমাদের আগের বেগুন গাছ, আপনাদেরকে এর আগেও কিন্তু ভিডিওতে আমি এই গাছগুলো দেখিয়েছিলাম। দেখুন এখনও বেগুন ভর্তি গাছের মধ্যে। আর এখন তো শীতকালে নতুন আবার বেগুন গাছ লাগানো হয়েছে, সেগুলোতেও বেগুন হবে, তবে পুরানো গাছেও কিন্তু এখন বেগুন হচ্ছে। এই বেগুনগুলো খেতেও কিন্তু অনেক মজা। তারপর বাড়ির পিছন থেকে চলে আসলাম ঘরে, এসে দেখি রান্না বসানো হয়েছে। এগুলো কিন্তু নিজেদের গাছেরই লাউ। শীতকালে লাউগুলো কিন্তু অনেক মজা, কি যে সুন্দর একটা ঘ্রাণ থাকে। সারা বছরই লাউ পাওয়া যায়, তবে শীতকালীন যে সবজি, সিজনের সবজিগুলো, সেগুলো কিন্তু অন্যরকম মজা। লাউটা একটুও পানি দেওয়া হয় নাই, মাছটা কচিয়ে আগেই উঠিয়ে রেখে দিয়েছিল, তারপর লাউটা দিয়েছে। লাউ থেকে যে পানি বের হবে এর মধ্যেই কিন্তু আপনার সিদ্ধ হয়ে যাবে, একদম সবুজ সবুজ টাইপের। কি যে সুন্দর একটা ঘ্রাণ রান্নার সময় বের হয়, আর খেতেও কিন্তু এগুলো অনেক মজা। এটা রান্না করা হচ্ছে পাকা বড়ই দিয়ে। রান্নাটা প্রায় শেষের দিকে যখন হয়ে যাবে তখন এভাবে নামানোর আগে পাকা বড়ইগুলো দিয়ে দিবেন। কি যে ভালো লাগে, একটু টক মিষ্টি, অন্যরকম মজা। নামানোর আগে দেওয়া হবে কাঁচামরিচ। দেখুন তরকারিটা দেখে আসলে এত ভালো লাগছে, যখন ভয়েস দিচ্ছি মনে হচ্ছে আবার একটু লাউয়ের তরকারি দিয়ে ভাত খাই। খুবই সুন্দর, একদম তাজা মাছ দিয়ে রান্নাটা করা হয়েছে, বিলের শোল মাছ দিয়ে। শোল মাছ কিন্তু বা টাকি মাছ, এই টাইপের মাছ দিয়ে যখন লাউ রান্না করা হয় অন্যরকম মজা হয়। আর নিজেদের গাছের লাউ, গ্রানটাও অন্যরকম। এইখানে পাট শাক ভাজি করা হবে, এগুলো হচ্ছে শুকনা পাট শাক। শুকনা পাট শাক কিন্তু যারা খান নাই এভাবে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। বেশি করে পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ ফোড়নে দিয়ে তারপর এভাবে পাতাগুলো দিয়ে দিবেন। এটা কিন্তু ধুয়ে একদম পানিটা ঝরিয়ে দিতে হবে, তারপর আস্তে আস্তে ডিম জালে এটা বাছতে হবে একদম।